আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কেন আযাব গজব অবতীর্ণ করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টি আলামত যখন প্রকাশ পাবে সমাজে, রাষ্ট্রে, তখন আল্লাহ তাআলা আসমানি গজব, জমিনি গজব, বিভিন্ন আযাবগুলো দিয়ে মানুষদেরকে পাকড়াও করবে। 15টি আযাব, তিরমিজি শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفي دولا والامانه مغنما والزكاه مغرما। হাত দিয়ে গণেন, আপনারা গণেন, 15টি আলামতের কথা বলেছেন এখানে। ইদা তুখিদাল ফাইয়ু দুয়ালান, 1 নম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যুদ্ধলব্ধ মাল রাষ্ট্রীয় মাল ব্যক্তিগত মালে পরিণত হবে, এখন রাষ্ট্রের পদে যে যায় সে তার সম্পদগুলো বেগম পাড়া তৈরি করে বিদেশে আসে না নাই। এই আলামতগুলো এখন প্রকাশ পাচ্ছে নাকি আগামীতে প্রকাশ পাবে, এগুলো আপনারা বিবেচনা করে দেখবেন। 1 নম্বর, রাষ্ট্রীয় সম্পদ যখন ব্যক্তিগত মালে পরিণত হবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। এখন আপনার কাছে যদি কোনো জমি, কোনো টাকা, কোনো ধন সম্পদ আমানত রাখা হয়, সেগুলো খিয়ানত করা হয়, আছে না নাই? তাহলে এই আলামতটাও পাওয়া গেছে, আপনারা হিসাব করবেন। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, ট্যাক্স মনে করবে, যাকাতকে মানুষ মুসিবত মনে করবে, যাকাত দিবে না ঠিক মতো। আমাদের সমাজে দেখা যায়, ওই ঈদ আসলে একটা শাড়ি, একটা লুঙ্গি কিনে মানুষদেরকে দান করে শেষ, আমার যাকাত তো আদায় হয়ে গেছে। আবার শুধু যাকাত আদায় হয়েছে এরকম না, এগুলো মানুষের প্রতি দয়া করুণা মনে করে, মানে আমি তার প্রতি দয়া করেছি না। যাকাত দেওয়া মানে কারো প্রতি কোনো করুণা নয়, এটা আপনার ওই ব্যক্তির, আপনার উপর ওই ব্যক্তির হক আদায় করেছেন। যাকাতের কথা বললে মাথা গরম হয়ে যায় আমাদের। বিশ্বনবী বলেছেন 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতের মালকে মানুষ মুসিবত মনে করবে। 4 নম্বর, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। আজকে আমাদের রাষ্ট্রীয়, দেশীয় যে সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, সেখানে কি ধর্ম বিবর্জিত শিক্ষা হয় নাকি ধর্ম বান্ধব শিক্ষা হয়? ধর্ম বিবর্জিত শিক্ষাই হয়। আজকের শিক্ষার মধ্যে গান বাজনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আজকের শিক্ষার মধ্যে এলজিবিটি সমকামিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আজকের শিক্ষার মধ্যে কোনো শিক্ষা নাই। রান্না কিভাবে করবে, ডিম কিভাবে ভাজবে, তরকারি কিভাবে রান্না করবে, এগুলো শিক্ষা দেওয়া হয়। নাচতে কিরকম নাচ শিখায়, নাচবে কিভাবে, গান কিভাবে গাইবে, এগুলো শিখায়। ধর্ম আছে? নাই। 4 নম্বর, বিশ্বনবী বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। আর আমরাও আমাদের সন্তানদেরকে ওই রকম স্কুলের মধ্যে পড়াই। আজকে জামিয়া ইবনে মাসউদের মতো দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমাদের চোখে পড়ে না, বড় কপাল পোড়া আমরা। 4 নম্বর, বিশ্বনবী বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার যখন প্রচলন ঘটবে। 5 নম্বর, ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু, 5 নম্বর, বিশ্বনবী বলেন, মানুষরা স্ত্রীর আনুগত হয়ে যাবে। স্ত্রী বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। 6 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, মাতা পিতার বিরুদ্ধে লেগে যাবে, মায়ের বিরুদ্ধে লেগে যাবে, মায়ের কথা শুনবে না, স্ত্রীর কথাই উঠবস করবে কিন্তু মায়ের কথা শুনবে না। 7 নম্বর। 8 নম্বর, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টানবে, বন্ধুদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, চায়ের দোকানে বন্ধুদের জন্য পকেট খোলা। বৃদ্ধ বাবা যখন 10টা 5টা টাকা খুঁজে, আমরা বাবাদেরকে দিতে নারাজ, বন্ধুদের নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিই। বাবা যখন কল করে, আব্বু কোথায়, এত রাত হয়ে গেছে, 12টা 1টা বাজে, ঘরে আসো না কেন? তখন সন্তান কি বলে যে, তুমি তো আদিকালের মানুষ, আধুনিকতার সম্পর্কে তুমি কি বুঝবা? উল্টো হুমকি বাবাকে। বিশ্বনবী বলেছেন 8 নম্বর, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টানবে। 9 নম্বর, ওয়া কাসাবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে কোনো রকম গায়েও দিবে না। 10 নম্বর, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে সুরগুল হবে, আওয়াজ উঠে যাবে, হট্টগোল হবে। সভাপতি, সেক্রেটারি নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু মসজিদে এসে মুয়াজ্জিম, ইমাম সাহেবকে ধমকে দেয়, আসে না নাই? এগুলো যখন আলামত যখন প্রকাশ পাবে। 11 নম্বর বললাম, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের পাপিষ্ঠ ব্যক্তিরা, যারা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, এরকম পাপিষ্ঠ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেবে।
ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম, সমাজের নিম্ন স্তরের ব্যক্তিরা সমাজের গোত্রের কর্ণধার হয়ে যাবে, মানুষরা তাদেরকে নেতৃত্বস্থানীয় বসাবে এবং যোগ্য ব্যক্তি, লেখাপড়া কর্নেওয়ালা ব্যক্তিদেরকে মানুষ দাম দিবে না। যত ফাসিক ফুজ্জার নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে, আছে না নাই? আজকে সর্দারকে, চেয়ারম্যানকে, মেম্বারকে, সমাজের যত দাগী মানুষ। এরপরে বিশ্বনবী বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষরা তাকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আমরা তো সমাজের নিকৃষ্ট খারাপ ব্যক্তিদেরকে নেতৃস্থানে বসালাম, তার অনিষ্ট থেকে আমরা তো বাঁচতে পারবো না। সে খারাপ করবে, চুরি করবে, দখলবাজি করবে, চাঁদাবাজি করবে। এখন তো সে ক্ষমতার পাওয়ার, তার সবকিছু আছে, তার সামনে তো আমরা কথা বলতে পারি না। আমরা তাকে সালাম দিলাম, বদ্দা আসসালামু আলাইকুম। চায়ের দোকানে বসলাম, অমুক ব্যক্তি আসলো, বদ্দা চা খান বসেন, বড় ভাই চা খান বসেন। উনি যখন চলে যায় বুঝজল দেখাই। কেন? তাকে যদি আপনি সালাম না করেন, একটু সম্মান না করেন, আপনার জমি দখল করবে, আপনার ঘর দখল করবে, আপনার মেয়ে স্ত্রী স্কুলে যেতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, সমাজে চলাফেরা করতে পারবে না। তার লোক তার অনিষ্ট খারাপ আচরণ শুরু করবে। এই তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, দখলবাজি চাঁদাবাজি থেকে বাঁচার জন্য বলবো আসসালামু আলাইকুম, পিছনে বুঝজল দেখায়। ওয়া উকরিমার রাজুলা মাখাফাতা শাররিহি, বিশ্বনবী বলেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষরা তাকে সম্মান করবে। এবং ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাজনা দুল তাবলা বেড়ে যাবে। সামনে বেশি গ্রাম থেকে শুরু করে নগর পর্যন্ত, শহর পর্যন্ত সবখানে দুল তাবলা গান বাজনার প্রভাব এখন ছড়িয়ে পড়েছে, সয়লাভ হয়ে গেছে। এরকম আলামত যখন সমাজে বিরাজ করবে, এরপর বিশ্বনবী বলেন মুশরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আমার শেষ জামানার উম্মতেরা আগের জামানার আদর্শ ব্যক্তিদেরকে, শিক্ষিত ব্যক্তিদেরকে, বড় বড় বুজুর্গদেরকে গালি দিবে, অভিসম্পাত করবে। আমরা এখন বর্তমানে মোবাইলের যুগে দেখি ইমাম আবু হানিফা কি জানে, কিতাব আছে, কোরআন শরীফ আছে, হাদিস আছে আমাদের সামনে, ওখান থেকে আমল করে আমরা ওখান থেকে রিসার্চ করে আমল করব। ইমাম আবু হানিফার কথা কেন মানতে হবে? ইমাম শাফির কথা কেন মানতে হবে? এরকম আমরা গালি দিচ্ছি আগের যুগের ব্যক্তিদেরকে। ওরা আদিকালের মানুষ, বর্তমান যুগের তারা কিছু বুঝে না। এরকম আমরা আদিকালের মানুষদেরকে গালি দিই। এই 15টা আলামত যখন সমাজে প্রকাশ পাবে, তখন বিশ্বনবী বলেন পাল্লার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই 15টি আলামত যখন এখন আসে না নাই, যে 15টি আলামত বললাম এখন দেখা যায় নাকি সামনে? এখন দেখা যাচ্ছে। যখন এরকম হবে, রিহান হামরা, অগ্নি বাতাস শুরু হবে, অগ্নি বায়ু শুরু হবে। আগে মানুষ মরুভূমি জায়গার মধ্যে বটগাছ তলায় আরামে 2-3 ঘন্টার ঘুম দিয়ে দিত, কিন্তু এখন শীতকালেও গরম আবহাওয়ার কারণে রুমের মধ্যে থাকা যায় না, আসলে নাই? গরম হাওয়া, রিহান হামরা, অগ্নি বায়ু শুরু হবে। ওয়াজালজালাতা, ভূমিকম্প হবে। 15টা আলামত যখন পাওয়া যাবে, ভূমিকম্প হবে, ওয়াজালজালাতা, ওয়াখাসফান, ভূমি ধস হবে, ওয়ামাসখান, চেহারার বিকৃতি ঘটবে, ওয়াকাসফান, আসমান থেকে পাথর বর্ষণ হবে। এই 15টা আলামত যখন সমাজে দেখা যাবে, অগ্নিবায়ু শুরু হবে, ভূমিকম্প হবে, চেহারার বিকৃতি ঘটবে, ভূমি ধস হবে এবং আসমান থেকে পাথর বৃষ্টি নিক্ষেপ হবে। ওয়া আয়াতি